হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাত্র কয়েকদিনের জন্য হাজবেন্ড ছুটি পেয়েছে, তো ঈদ উপলক্ষে হাজবেন্ডের কাছ থেকে একটা গিফট পেয়ে গেলাম। হঠাৎ করে এমন একটা সারপ্রাইজ দিবে আমি তো ভাবতেও পারিনি। আসলে স্বামীর দেওয়া যে কোনো জিনিসই স্ত্রীর কাছে খুবই মূল্যবান, সেটা হোক কম দামি বা বেশি। এটা নাকি ঈদের আগে রমজান মাসে কিনে রেখেছিল, কিন্তু ছুটি আসতে পারেনি বলে দিতে পারেনি। এই তো ও নিজের হাতে ফোনটা আনবক্সিং করে আমাকে দেখাচ্ছিল। এই তো 3টা ক্যামেরা রয়েছে। ও আমাকে ফোনটা দেখাচ্ছিল আর বলছিল যখন কেউ ফোন করবে ক্যামেরাগুলোতে লাইট জ্বলবে এবং ফিঙ্গারপ্রিন্ট অপশনও রয়েছে, সাথে ইয়ারফোন এবং চার্জার দিয়েছে। তো এই যে আমার দুষ্টু মিষ্টি ছেলেটা এখানে গোসল করছিল। আমার ছেলেটা তো পানি পেলে খুবই খুশি হয়ে যায়, পানি পেলে একদম উঠতেই চায় না। পানি পেয়ে তো ও খুবই খুশি, গোসল করাতে গেলে একদমই কান্না করে না। পানি পেয়ে তো পা দিয়ে খেলা করছিল। গোসল থেকে তো ওকে একদমই ওঠানো যায় না। তোমাদের কার কার কিউট বেবিরা এমন করে কমেন্ট করে লিখে জানিও। তো গোসল শেষ করে ওকে তেল মালিশ করে গেঞ্জি পরিয়ে দিচ্ছিলাম। প্রচন্ড গরম পড়েছে, এই গরমে তো বাচ্চাদের কিছু পরানোই যায় না। আমার ছেলেটাকে আবার গায়ে কিছু পরাতে গেলেই কান্নাকাটি করে, এটাকে ও খুবই বিরক্ত মনে করে। তো গেঞ্জি পরিয়ে ওর সামনে কিছু খেলনাপাতি দিচ্ছিলাম খেলা করার জন্য। ও তো একদম বিছানায় বসে থাকতে চায় না, শুধু কোলে ওঠে ঘুরে বেড়াবি তাহলে খুব খুশি। খেলনা দিলেও ওকে বেশিক্ষণ বিছানায় রাখা যায় না। তো ওকে বসিয়ে রেখে আমি কিছু কাজ করছিলাম। প্রচন্ড গরম পড়েছে, আবার কারেন্টও চলে গিয়েছে, তাই চার্জার ফ্যানটা জুড়ে দিচ্ছিলাম। তো এই যে ও খুশি মনে খেলা করছে। মাশা আল্লাহ আমার কিউট বেবিটা, কেউ মাশা আল্লাহ লিখতে ভুলবেন না। ওর খেলাধুলা শেষে ওর বাবা ওকে নিয়ে গাড়িতে বসাচ্ছিল। ও তো গাড়িতে বসার জন্য অপেক্ষা করে থাকে কখন গাড়িতে বসবে। এই তো এদিক দিয়ে মা ফ্রিজ থেকে কিছু শোল মাছ বের করে রেখেছে, রান্না করবে বলে। ডাটা দিয়ে শোল মাছ রান্না করবে, তাই মা বাগানে চলে এসেছে কিছু ডাটা তুলতে। তো এই যে আম্মু ডাটাগুলো তুলে নিচ্ছিল। এই যে আমার বাবার হাতে লাগানো কিছু মরিচ গাছ, মাশাআল্লাহ গাছগুলোতে কতগুলো মরিচ ধরেছে। আল্লাহর দেওয়া অফুরন্ত নিয়ামত। তো বাগান থেকে ডাটা তোলা শেষ করে আমি এখানে রান্না করছিলাম। অন্যদিকে আম্মু চুলায় রান্না করছিল। তো আমি এখানে কলমি শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করছিলাম। চিংড়ি মাছগুলো ভেজে তুলে নিচ্ছিলাম। চিংড়ি মাছগুলো তুলে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলো ভেজে নিচ্ছিলাম। মরিচ দিয়ে দিচ্ছিলাম ভেঙে, এরপর হলুদ, শুকনো মরিচ, লবণ দিয়ে দিচ্ছিলাম। মশলাগুলো ভেজে হালকা পানি দিয়ে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার দিয়ে দিলাম ধুয়ে রাখা কলমি শাকগুলো। আমি নাড়াচাড়া না করেই ঢেকে দেব, কারণ শাকগুলো বেশি হয়ে গিয়েছে। এই তো কিছুক্ষণ পরে ঢাকনা খুলে এবার নেড়ে দিচ্ছিলাম। দেখুন কি সুন্দর হয়েছে। আমার তো এভাবে কলমি শাক দিয়ে চিংড়ি মাছ রান্না খুবই প্রিয়। তো এই যে হালকা কিছুটা পানি দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছিলাম। তো আমার মতো তোমরাও কে এভাবে কলমি শাক রান্না করো কমেন্ট করে লিখে জানিও। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও।